আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, অনার্স চতুর্থ বর্ষ 2024 সালের যারা পরীক্ষা দিবা তাদের অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয় ফর্ম পূরণের নোটিশ দিয়ে দিয়েছে। তো আজকে বিস্তারিত আলোচনা হবে ফর্ম পূরণের নোটিশ সম্পর্কে এবং কোন কোন সিলেবাসের অন্তর্গত প্রশ্ন করবে জাতীয় বিশ্ববিদ্যালয় সব কিছু বলে দিয়েছে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে সব কিছু বুঝতে পারবা। এবং যারা এই চ্যানেলে নতুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো চলো শুরু করা যাক আজকে চতুর্থ বর্ষে ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আজকে 16 তারিখ ফেব্রুয়ারি মাসের 2026 সাল নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হচ্ছে, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইন ইএমএস এর মাধ্যমে আগামী 18/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে শুরু হবে। এ যাবতীয় সংক্রান্ত তথ্যাদি নিম্নে প্রদত্ত হলো। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য সকল তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তোমরা ভালোভাবে দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের তথ্যাবলী ওয়েবসাইট তারা দিয়ে দিয়েছে ems.nu.ac.bd। এখানে ফর্ম পূরণ করতে হবে। এখন আবেদন ফর্ম পূরণ ও সোনালী সেবা বিবরণী ফর্ম জমাদানের সময়সূচি ও নিয়মাবলী। এটা হলো আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন ফর্ম ডাউনলোড করার সময়সীমা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে শুরু হবে এবং মার্চ মাসের 12 তারিখ শেষ হবে। এই ফেব্রুয়ারির 18 থেকে মার্চের 12 তারিখ 2026 সালের মধ্যে তোমাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখ মার্চের 15 তারিখ। এগুলা কলেজ কর্তৃপক্ষ করবে নিশ্চয়নটা। তুমি বা তোমরা 18 তারিখ ফেব্রুয়ারির 18 তারিখ হতে মার্চের 12 তারিখের মধ্যে আবেদন ফর্ম পূরণ করে রাখবা, এরপর কলেজে জমা দিবা। এরপরে এখন তোমাদেরকে আরও কিছু তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো হলো, তোমাদের আবেদন করতে কত টাকা লাগবে। এটা হচ্ছে তোমরা যে যে কলেজে পড়ো সেই কলেজের ডিপার্টমেন্ট আলাদাভাবে আবার নোটিশ দিবে অল্প কিছু দিনের মধ্যে, সেখানে উল্লেখ করে দেবে তোমাদের কত টাকা লাগবে। তোমরা কলেজের স্ব ডিপার্টমেন্টের নোটিশ অনুযায়ী সেভাবে কাজ করবা। এখন পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কিছু শর্তাবলী দিয়েছে। এখানে অনেক কিছু আলোচনা করেছে, আমি বেশি কিছু বলে তোমাদের সময় বা কালক্ষেপণ করব না। মেন কথা হচ্ছে, তোমরা যারা 2টা ইনকোর্স পরীক্ষা দিয়েছো কলেজে, স্যার তাদের মার্ক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রেরণ করেছে। তো যারা ইনকোর্স পরীক্ষা দিয়েছে এবং পাশ করেছে তারাই হয়তোবা ফর্ম পূরণ করতে পারবে। এরপরেও তোমরা নিজে নিজে সবাই চেক করবা, যারাই ফর্ম পূরণ করতে পারবা বা আবেদন যোগ্যতা যাদের আছে ফর্ম পূরণ করতে পারবা, তাদেরকে দেখাবো ওয়েবসাইটে, তারা সবাই আবেদন ফর্ম পূরণ করবা। এই হলো মেন কথা। এরপরে তোমাদের সিলেবাসটা কত সাল থেকে কত সালের মধ্যে করবে দেখো, এখানে বলে দিয়েছে অনার্স পাঠ্যসূচি, অর্থাৎ 2013 থেকে 2014 শিক্ষাবর্ষ কর্তৃক প্রণীত যে সিলেবাস আছে ওই সিলেবাসের আন্ডারেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ সর্বশেষ 2013-14 শিক্ষাবর্ষে যে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাস প্রণয়ন করেছিল এবং যে বইগুলো ছিল, বইয়ের যে টপিকগুলো ছিল, ঠিক তার মধ্যে থেকেই প্রশ্ন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তোমরা 2013 থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করে ভালোভাবে পড়বা, তাইলে দেখবা ইনশাল্লাহ 80 থেকে 90% কমন পাবা। অনেক ক্ষেত্রে 100%ও কমন পেয়ে যাবা। 2-1টা নতুন থাকবে, সেটা কোনো বিষয় না। তার কারণ তোমরা জানো কিছু প্রশ্ন অবলিক থাকে অথবা থাকে, সবগুলো তোমাদেরকে অ্যান্সার করতে হয় না। এরপর অনলাইনে আবেদন ফর্ম পূরণের পদ্ধতি। আশা করি পদ্ধতি নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই, তোমরা সবাই ফর্ম পূরণ করতে পারবা, এটা খুবই সহজ কাজ। আর যদি না পারো তাহলে নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে যারা প্রফেশনালি আবেদন করে দেয়, যেখানে অনলাইনের কাজ করা হয়, সেখান থেকে তোমরা আবেদন ফর্মটা পূরণ করে নিবে কিছু টাকার বিনিময়ে। এরপরে আবেদন ফর্ম বিবরণী ও ফি জমাদান সংগ্রহ। তোমরা জানো আবেদন করলে কাগজ পাওয়া যায় 2টা, কলেজে জমা দিতে হয়, এগুলো সবই তোমরা জানো, এগুলো বলার কিছু নাই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যে সময়, এই সময়ের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করো এবং বেশি সময় নেই, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করো। সকলের জন্য শুভকামনা রইল। আর লাস্ট একটি কথা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস আপডেট সাজেশন পেতে সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।